এখন যখন এই যে পেছনে ফিরে তাকান তখন কি মনে হয় না যে এটা আসলে একটা ব্লেসিং ইন ডিসগাইজ ছিল, যে তখন হিরো না হয়ে আমি যে ভিলেন হয়েছি সেটার কারণেই যে আজকের হচ্ছে মিশা সওদাগর, এরকম কি মনে হয়? আসলে আমার ইচ্ছা ছিল যে আমার ভিতর যে ট্যালেন্টটা আছে এটা মানুষ দেখুক। আমার কাছে মনে হতো কি যে ওটা খুব সহজ। আমার কাছে মনে হতো যে আমি যখন দাঁড়িয়ে যাব অ্যাক্টিং করার জন্য আমার প্রতি আমার যে কনফিডেন্সটা ছিল, আমার যে কোয়ালিটি ছিল, ওইটার যত যোগ্যতা ছিল, আমি যখন দেখলাম যে আমি যদি নেগেটিভ রোল করি, আমি কি আমার কীরকম আমার কষ্ট করতে হবে, তখন আমি প্রথমেই দেখলাম, আমি একটা লিস্ট করলাম যখন অফারগুলো আসতেছিল। তখন নাম্বার 1 ছিলেন সিনিয়র মোস্ট শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, তারপরে ছিলেন আহমেদ শরীফ, তারপর শ্রদ্ধেয় রাজীব সাহেব, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি, তারপরে ছিলেন মিজু আহমদ, তারপরে ছিলেন সাদেক বাচ্চু সাহেব, নাসির খান সাহেব, তারপর ছিলেন আমির সিরাজি। এরা সবাই ভিলেন্স। তারপরে ছিল ওইখানে ইয়াং ভিলেন তখন একটা গাঙ্গুয়া, আমাদের একটা ভাই গাঙ্গুয়া নাম করে ফেললো, গাঙ্গুয়া, তারপর সজীব তাহের, তারপর ডন। আমি দেখি আমি 13 নম্বর। আমি করলাম লিস্ট করার পর করলাম, আমি এখন লুক দিলাম, লুক দেখার পর আমি বললাম যে আমি সব নাম কাট কেটে দিলাম, ওই 4টা বাদ দিয়ে সব কেটে দিলাম। চিন্তা করলাম যে এগুলো 5 নাম্বার লিখলাম নিজের নাম। আর সজীব তাহেরকে আমার খুব ভালো লাগতো, আমার বন্ধু, এখন করে না, ও 2-3টা ছবি করে, খুব স্মার্ট। এবং এর সাথে আমার জমবে ভালো যদি আমরা করি, কারণ আমরা দেখতে হিরোর মতো, হয়তো আমাদের পারফরমেন্স বা ভিলেনের মতো, ওর তখন লম্বা চড় সব আমার মতো, সজীব তাহের। বাকি আমি চিন্তা করলাম যে আমি কভার করে নেবো, বাকি আমি দাঁড়ালে আমি এনভায়রনমেন্ট আমার থাকে না, মানে আমি জানি কিভাবে নিজের দিকে মানে সবার দৃষ্টি নিতে হবে এবং কিভাবে ওই সময় কোন ভয়েস ইউজ করবো, ওইটা আমি জানি খুব ভালো করে।